জয়িতা এসে ইমনকে বলে ওরা তো বিয়ের পিড়িতে বসে পড়েছে, আর তুমি কি করছো, এখনো এখানে ডেকোরেশন সামলাচ্ছ? ইমন বলে আরে দাঁড়াও দাঁড়াও, এখন এত অধৈর্য কেন হচ্ছ? সবে তো বিয়ের পিড়িতে বসেছে, এখনো কত সময় বাকি, কত মন্ত্রপাঠ বাকি। এখন তো কাননবালা দেবী আকাশে উড়ছে, ওনাকে একটু উড়তে দাও, তারপরে যখন মাটিতে ধপাস করে পড়বেন তখনই তো জমবে মজা। তেজ ও সুধার শুভ দৃষ্টি মালা বদল সবকিছুই হয়ে গেছে, তারা এখন বিয়ের পিড়িতে, এরপরে একে একে সমস্ত মন্ত্র পাঠ হবে। এদিকে ইমন গিয়ে তেজের জোড়ো জামার ভেতরেই সুধার আগের বিয়ের ছবি রেখে দিয়েছে, তাই বিয়ের শেষ মুহূর্তেই তেজ যখন তার জোর নিতে আসে তখনই তেজ দেখতে পায় সুধার বিয়ের ছবি। ইমন তখন তেজকে বলে সুধা তো ডিভোর্সি, কিন্তু তেজ ইমনের কথাকে বিশ্বাস করে না। তেজ বিয়ের মণ্ডপ থেকে সুধাকে নিয়ে আলাদা একটা ঘরে আসে। সুধা বলে এ কি, আপনি আমাকে এভাবে বিয়ের মণ্ডপ থেকে এখানে নিয়ে আসলেন কেন? তেজ বলে আমাকে একটা কথা বলুন। তখনই ইমন বলে কি সুধা, তোমাকে বলেছিলাম না তেজের আসল রূপ তুমি দেখতে পাবে, এখন তেজকে বলো তুমি ডিভোর্সি। তেজ তখন বলে একদম নয়, তুমি মিথ্যে কথা বলবে না। সুধা আপনি বলুন, ও যা বলছে সবটা কি সত্যি? তেজের কথা শুনেই সুধা চোখ বন্ধ করে নিজের মনটাকে শক্ত করে নেয়, কেননা সুধা এবার সত্যিই তেজকে বলবে সে ডিভোর্সি। যদিও বিয়ের মণ্ডপে আসার আগে বারবার বহুবার সুধা তেজকে ডিভোর্সের কথা বলতে চেয়েছে, কিন্তু সে বলে উঠতে পারেনি। ভাগ্য এমন একটা পরিস্থিতিতে এনে সুধাকে ফেলেছে সুধা তা ভাবতেও পারেনি।